নমস্কার। আজ আমি ইজি এবং টেস্টি সুইট ব্রেডের রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে আমি এভাবে কেটে নেব। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে এবার কেটে নিচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন। এটাকে আমি 3 ভাগ করেছি। প্রথমে 3টেকে কেটে নিচ্ছি, তারপর আবারও বাকি 3টেকে কেটে নেব। দেখুন লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। মাঝে মধ্যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে কেটে রাখা ব্রেডগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। এবার ব্রেডগুলো কিন্তু তাড়াতাড়ি উল্টে দিতে হবে। ব্রেড খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়, ওই জন্য এটাকে তাড়াতাড়ি উল্টে দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন খুব তাড়াতাড়ি একটা পাশ হয়ে গেছে। এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে সমস্ত ব্রেডগুলোকেই আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে দিচ্ছি। এবার বাকি ব্রেডগুলোকেও এভাবে দিয়ে ভেজে নেব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ কিন্তু লাগে এই খেতে, খুব সুন্দর এর স্বাদ। এগুলোরও একটা পাশ হয়ে গেছে। এগুলোকে উল্টে ভালোভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার সমস্ত ব্রেডগুলোকেই ভেজে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে এই রসটাকে ভালোভাবে নাড়াতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে নাড়িয়ে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার চিনিটা গলে এসে এটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ অবধি নাড়াতে থাকবো। খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দেখুন ঘন হয়ে এসছে। এবার আরও 1-2 মিনিট এটাকে নেড়ে তারপর ভেজে রাখা ব্রেডগুলোকে মিশিয়ে দেবো। এবার ভেজে রাখা ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সব ব্রেডগুলোতে চিনির রসটা লাগানো যাবে না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরেই কিন্তু ভালোভাবে মেশাতে হবে, নাহলে কিন্তু রসটা তাড়াতাড়ি টেনে নেবে আর সব ব্রেডে দেওয়া যাবে না। ভালোভাবে ওপর নিচ করে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির রসটাও দেখুন টেনে আসছে। মেশানো হয়ে গেছে। দেখুন চিনির রস টেনে নিয়েছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে দিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে কিন্তু রাখা যাবে না। এবার ঠান্ডা হয়ে আসলে তারপর পরিবেশন করুন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে।